আচ্ছা ভাই, আপনারা কি একটা বিষয় খেয়াল করেছেন? আমরা যারা পৃথিবীতে বেঁচে আছি ৬০ বছর, ৭০ বছর, কেউ ৯০ বছর বাঁচে। ৪০, ৪৫, ৫০ বছরে একটা মানুষের ওজন প্রায় ৫০ কেজি, ৬০ কেজি, ১২০ কেজি, ৯০ কেজি, জাস্ট এভারেজ একটা এরকম একটা ওয়েট হয়। আবার এই মানুষটাই যখন অতি বৃদ্ধ হয়ে যায় ১২০ বছর বা ৭০ বছর বা ৭৫ বছর, তখন এই মানুষটাই এই এত ওজন ৯০ কেজি, ১২০ কেজি কিছুই থাকে না, জাস্ট চামড়া আর একটা হাড্ডি। শরীরের হাড্ডিটা আর চামড়াটা এটাই শুধু বোঝা যায়, এবং চামড়াটা অনেক লুজ মোশন থাকে। কি অবাক করা বিষয় না ভাই? আমরা এই পৃথিবীতে আসছিলাম, অনেকে বিশ্বাস করি যে পরকাল বলতে কিছু নাই, পরোত্থান হবে না, এটা বিশ্বাস করি, মানি। একটা ছোট্ট একটা হাদিস আপনাদের সাথে করি। সেটা হচ্ছে ভাই, যখন মিকাইল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দিবেন, আমি আজকে একটা হাদিস শুনেছি। এই হাদিসে বলা হয়েছে যে সিংহারে ফুৎকারের যে সময়সীমা হবে, মিকাইল আলাইহিস সালাম প্রায় সুদীর্ঘ ৪০ বছর ধরে তিনি একাধারে একটানা সিংহায় ফুঁক দিবেন, এবং পৃথিবীতে মানুষ যে যেখানে আছে সে এখান থেকে উত্থিত হয়ে, শুধু মানুষ নয়, পাথর, গাছপালা সব কিছু তার ফুৎকারে মানুষ দিক বিদিক মানে ঘুরে বেড়াবে, উড়ে, যেরকম পতঙ্গ মানে বেশি ঝড় হলে, ঘূর্ণিঝড় হলে যেরকম পাতা লতা দেখা যায় ঘুরতেছে, ঠিক ওইরকমভাবে পাহাড় পর্বত মানুষ সবগুলো এই তার ফুৎকারে এই পৃথিবীতে ঘুরে বেড়াবে। আমরা ভাই যারা ৬০ বছর, ৭০ বছর খাবার খাইছি, ধরলেন গরু খাইছি, মহিষ খাইছি, আপনি ভাত খাইছি, গম খাইছি, কত ধরনের খাবার খাইছি। আমরা যখন মায়ের পেট থেকে আসছিলাম, আমাদের ওজন ছিল ৩ কেজি, ৩.৫ কেজি, ওর থেকে ৪ কেজি। আমি শুনেছি কিয়ামতের দিনে মানুষ যখন আল্লাহর কাছে যখন দণ্ডায়মান হবে, ঠিক ওই ওজনটাই হবে, ঠিক ওই ওজনটাই নিয়ে ৩ কেজি, ৩.৫ কেজি ওজন নিয়ে আমরা কিয়ামতের দিনে আল্লাহর সামনে দাঁড়াবো। এই যে আপনি যখন মিকাইল আলাইহিস সালাম ফুঁক দিলেন, অনেক যারা শহীদ হবেন বা শহীদের হবে, তাদের শরীর মাটিতে খাবে না, এবং ওই অবস্থায় ওই সময় ওই আপনি নাপচন শরীর নিয়ে উঠবে, ৬০ কেজি, ৭০ কেজি, ৯০ কেজি এরকম ওজন নিয়ে উঠবে। আমি শুনেছি এই ওজনওয়ালা মানুষটা ওই সময় আপনি একটা শরীর আরেকটা, বা আপনি পাথর বলেন, যেটাই বলেন, আঘাত লাগে, মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। মানুষের যে খাবার খেয়ে আমরা শরীরে এতগুলো মাংস জমাইছিলি, সমস্ত মাংসগুলো ছিটকে ছিটকে চলে যাবে। শুধু আমরা জন্মের সময় যতটুকু মাংস আমরা মায়ের পেট থেকে নিয়ে আসছিলাম, ঠিক এতটুকুই আবার নিয়ে হাজির হব। আল্লাহু আকবার। অনেকে বিশ্বাস করেন যে পরকাল বলতে কিছু নাই, বা হবে না, হাজির হতে হবে না। ভাই, আমরা পৃথিবীতে আসছি মায়ের গর্ভ থেকে ৩ কেজি, ৩.৫ কেজি, ৪ কেজি ওজন নিয়ে। একটু কল্পনা করে দেখেন, একটা পুরুষ থেকে ৮ থেকে ১০ ফোঁটা একটা বীর্য নির্গত হয়। আমি শুনেছি এই বীর্যটা আপনি কয়েক কোটি ভাগ করে তারপরে আমরা সেখান থেকে বাছাইকৃত নির্ণয় হয়ে আমরা পৃথিবীতে আসছি। ভাই, শীতকালে কুয়াশাগুলো দেখা যায়, তাও চোখের দিকে দেখা যায়। এই ৮ থেকে ১০ ফোঁটা বীর্য যদি কয়েক কোটি ভাগ করা হয়, আমার অস্তিত্ব কিছু আছে বলে মনে হয়? সেখান থেকে যদি আল্লাহ তাআলা তৈরি করে আমাদের এত বড় দেহ দান করেন, তাহলে কেন পারবেন না সেই কিয়ামতের দিনে আবারও তুলতে? জাস্ট থিঙ্ক প্লিজ এভরিবডি। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।